মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই মাংসটা নিম্নে 1 ঘন্টা কষাবো, কষাইয়া একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। ভাজা করে পরে আবার একটু পানি দেবো। ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, মশলা, দারচিনি, লং এগুলো সব পিষে নিয়ে একখানে করে বাটায় ভরে দিতে। এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে। কোনটা ধীরে দিয়া ভালো তো ক্যামেরা পাদি তো তাই জুতা পাদি তোর ভাই লাল গাড়ি না। এই যে আপনার রসুন কি কি বাটা হলো? আদা, রসুন, পেঁয়াজ কুটলাম, পরে বাইটে নেব। তাহলে আজকে কি রান্না করা হচ্ছে দর্শকদের জন্য? এই যে ছিল কিনে ওরা ভাই। গরুর মাংস। হ্যাঁ, তাই রান্না করব। এই যে আজকে আপনাদেরকে গরুর মাংস একদম বুনা তরকারি না ঝোল, বুনা তরকারি, বুনা তরকারি রান্না ঝোল করে আবার খায় না। সুপ্রিয় বুনা বন্ধুরা, তরকারি খাইলে মজা লাগে বলে, আর ঝোল ঝোল হলে মশলা বসে না তরকারির ভিতরে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে বহরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে। আপনাদেরকে আমাদের আজকের এই ভাবি কিন্তু রান্না করে দেখাবে মজাদার গরুর মাংসের ভুনা তরকারি। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। ভাবি কিন্তু এখানে আপনার সকল প্রকারের আয়োজন একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। এখানে কেটে নিয়েছে আদা, রসুন, জিরা সব একসাথে এই যে এখানে ফেসে নিয়ে এরপরই কিন্তু আপনার রান্না শুরু করা হবে। এখানে কিন্তু ভাত পাকানো প্রায় হয়েই গেছে। এই যে ভাবি কিন্তু ঘরের ভিতরে বসে বসে রান্না করতেছে গো। কোথা মুখ দিছিল বলে না থাকলে পরে একলা থাকতে। বাহ, এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু বাটা ঘষা করে নেওয়া হবে। এই দেখুন সমস্ত আয়োজন কিন্তু একসাথে বাটিতে একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আর এখন দেখুন ছোট্ট পাটা একদম সুন্দর করে ফেসে নেওয়া হবে। আমাদের ছোট ছোট জীবন, ছোট ছোট পাতা, ছোট ছোট রান্না, সবকিছু ছোট ছোট না? কালাই তো তাই রান্না ছোট ছোট তানে। হ্যাঁ, আমি কলামই তো নাই আর কলম করতে। বাহ, একদম অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না অল্প সময়ের মধ্যে আমাকে হয়ে যায়। একবার আগুন ধরে গেলে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। কি করিস? ঘরে দেখা জুতো বাইদের অল্প সময়ের মধ্যে কত মশলা একদম ফেসে নেওয়া হচ্ছে। বাহ, একটু করে রাখা হলো। হ্যাঁ, একদম বেটে কিন্তু নেওয়া হলো। আর এখন এটাকে নামানো হলো বেটে নিয়ে। বাহ, আর এদিকে কিন্তু ভাত দেখুন এই যে প্রায় পাকানো হয়েই গেছে। এই যে মাংসগুলো এখন কিন্তু একদম পরিষ্কার করে
দৌত করে নেওয়া হচ্ছে। মশলা কিন্তু আমাদের শেষে নেওয়া হলো। বুঝছিস কি কইছে গেলে বাহ, ভাত পাকানো হয়ে গেল। এই যেখানে কিন্তু ভাত রেখে দিয়েছে গো, ভাত একদম চরচরি রান্না হয়ে গেছে। হ্যাঁ, ফেনে ফ্যানে ফ্যানে হয়েছে। ও, ভাত ফ্যানে পাক করা হয়েছে। এখন কিন্তু মার গলানো হচ্ছে, যেটাকে আমরা ফ্যান বলি। বাহ, দেখুন কত তেল একসাথে দিয়ে দেওয়া হলো। তেল দিলাম, তেল তেল দিলাম আজ করাই তো খাতি মন চাইতেছে রান্না হোক খাইনি না, রান্তেই কম আর দিস। আমার হাতের তরকারি বলে খাতি অনেক মজা। তরকারি খেলে পেটের নামে বিষ। তাহলে আর খাইস না। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু এই আদা সেই রসুন বাটা মশলা তেলের সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এমন করে তরকারি রান্ধি আমার ননদের জামাই যদি একবার খায় তে ফিরে আবার আসে লিতে, তা আমি আমার না দিলি রাগ করে। আমার ওইটা কত সংসার, আমি অল্প করে রান্ধি, অল্পই দেই, খাইয়ে মজা পালে আবার আসে। একদিন কয় না যে বলে ভাবি আমি কি রাইনে দিলাম, তুমি রাইনটা আমার একটু দিও। ওটার মধ্যে নাই, না, খালি খাওয়ার ওইটা মধ্যে করবে আছে। না, খালি খাওয়ার মধ্যেই আছে। খালি আইসে খালি ভাল পারে, খালি কয়, তোমার হাতের তরকারি আমার খাইতে অনেক মজা লাগে। লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বাহ, সকল প্রকার বাটা মশলা তার সাথে গুঁড়ো মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। পানি দিলাম, এখন কষাই নেবো। বাহ, রান্নায় কিন্তু আগুন ধরে গেছে গো। এই রান্না স্বাদ না হয় কি উপায় আছে? বিড়ালের তোর আগুন ধরতে, এখন তার আগুন ধরে না। আজকে অল্প টান আমার নয় যাবে, যদি খাতে আসি তাই আমি কানও দেবো না। এখন গরম মশলা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে আবার না এই মশলা না, আরো আইটেমের মশলা আছে, ভাজা গুঁড়ো মশলা আছে। সেটা দেওয়া হবে রান্নার শেষ অংশে। তরকারি যারা স্বাদ লাগে, মজা লাগে। এই মশলা রান্না হয়ে আসতে পরে নামাইয়ে দিয়ে নামে খেতে। তরকারি কেমনি এমনি স্বাদ হয়, অনেক পদের মশলা দিয়ে রান্না হয় বলে তরকারি মজা হয়। বাহ, কত সুন্দর করে এই যে মশলা আপনার কষিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, একদম ভাজা ভাজা করে নিয়ে এরপর মাংস দেওয়া হবে। হ্যাঁ, গাছ আছে আপনার বাচ্চার জন্য দেবো, নিলেন আপনার দুলাভাই গেলাম। এই যে দেখুন আপা কত সুন্দর করে, বাহ, একদম মাখা মাখা করে। গেলাম বেরিয়েছে মশলা, আপা এখনই কিন্তু গ্রাম চলে আসছে গো। মশলা ভাজা ভাজা করে না গেলাম চলে।
এই যে এখন মাংসটা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত মাংস একসাথে কষিয়ে একদম নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। এই মাংসটা নিম্ন 1 ঘন্টা কষাবো, কষাইয়া একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। ভাজা করে পরে আবার একটু পানি দেবো। আমার বাসায় একদিন শুদ্ধ খালি আর আমার পোলাখানে খাইবে চায় না। আপনারা দেখেন হরিণীর প্রিয় কলিজা ভুনা হচ্ছে। এই যে যারা যারা খাইতে মন চাবে আমাকে বাড়িতে আইসে খাইয়ে দেন। আর যদি খাইতে না আসতে পারেন, আমার রান্না এরকম করে দেখা বাড়িতে ইচ্ছে করলে রাঁধতে খাতে পারবেন সবাই। এই যে এখন এখন ঢেকে দেওয়া দেখে দেওয়া হচ্ছে। চলুন দেখি এইদিকে কি হচ্ছে, কি রান্না হচ্ছে। বাহ, মুরগি রান্না হচ্ছে। হ্যাঁ, এই যে এদিকে মুরগি রান্না হচ্ছে, এই যে এইদিকেও কিন্তু মুরগি রান্না হচ্ছে। যখন মাংস রান্না হয় তখন সব বাড়িতে একসাথে হয়। এই যে হচ্ছে মাংস রান্না। আরে তুল এই যে সুপ্রিয় বন্ধুরা, মাংস কষানো হয়েছে, আর একটু হবে, আর একটু কষানো হবে। আর আর একটু পানি আছে, এই যে পানি আর একটু বসানো হবে, একটু ভাজা ভাজা হবে, পরে পানি দেবো। পরে এরপর পানি দিয়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে আপনার মশলার সাথে মাংসটা একদম কষিয়ে নেওয়া। মাখা মাখা করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর এরপর কিন্তু রয়েছে স্পেশাল একদম ভাজা মশলা গুঁড়া, আর সেটা কিন্তু তাদের স্পেশাল মশলা। সেটা দিলে কিন্তু এমনিতেই তরকারি একটা ঘ্রাণ, এমনিতেই ঘ্রাণ একটা লাগে, তরকারি খুব সুবাস মজা লাগে। চলে আসে, যে সুবাস আপনাকে মুগ্ধ করবে অনায়াসেই। মাংসটা কষানো হয়ে গেছে, কষানোর পরে কালার বেরিয়েছে দেখি। মাংসটা সুন্দর। এটা তো ঠিক এভাবেই তো খাওয়া যাবে, গরম ভাতের সাথে যদি এভাবে নেওয়া হয় তাতেই তো না, একদম এখন আরো পানি দিয়ে আরো একটু দিয়ে ভাজা মশলা দিয়ে নামাবো, সেখন আরো সুন্দর কালার আসবে। এই যে বন্ধুরা এখন কিন্তু এরকম করে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি। এই যে এখন কিন্তু সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, যেন আরো ভালো করে মাংসটা নরম করে সিদ্ধ হয়। নরম করে। সুপ্রিয় বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা আমাদের এই ভাবির মতো করে কিন্তু একদম মাংসের একদম ভুনা বা কষা ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি। চাইলে এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন কিন্তু দিয়ে দেওয়া হবে স্পেশাল এর মশলা। ভিতরে আছে কি ধইনের গুঁড়া, হ্যাঁ। জিরের গুঁড়া, মশলা, দারচিনি, লং, এর ভিতরে একসাথে। সব পিষে নিয়ে একখানে করে বাটা হয়ে যেতে। আর এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে ঢাকার বারে বারে বাবুর্চি। বাটতে পারি না তো, তাই একসাথে পিষে নিয়ে থুই দিতে। এই বাহ দিয়ে বাহ দিই। বাহ, এই যে এখন দিয়ে দেওয়া হলো। আর এতে করে কিন্তু গ্যাস বেশ বেরিয়েছে না আহা, তুল? আসলে গ্রেম বের হয়েছে গো। উফ, কি সুন্দর গেরা, খাইতে খুব ইন্টারেস্ট লাগবে। না, আলু দিলে তরকারির স্বাদ আলাদা, অন্যরকম হয়ে যাবে। আলু আমার 5 খানের থেকে আমার 1 খান খাইতে খুব স্বাদ। তোর ভাই না আরেকটা বিয়ে করে নিয়ে গেল, ওই গা নাকি আল্লাহ জানে কপালে কি আছে আজকে, তা বলতে পারি না। মশলা দিয়ে অনেক কালার সুন্দর কালার চলে আসছে। কালার হয়েছে না, খাইতে খুব মজা লাগবে। বাহ, আজকের মতো রান্না কিন্তু প্রায় শেষের দিকে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই বহরের গরুর মাংসের একদম ভুনা তরকারি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নামাই ফেলবো, হয়েছে না ভুনা তরকারি। এখন ভাত বাড়ি আপনারা খায় আনেছে।
মোটরসাইকেল আছে বেশি